আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি, যেটা হলো মঞ্জাই এফএক্স এবং হেজেক্স ফান্ড। অ্যাকচুয়ালি মঞ্জাই এফএক্স কোথাকার কোম্পানি, হেজেক্স ফান্ড কোথাকার কোম্পানি, কারণ দুটোই ছিল হিন্দি ভার্সন এবং ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি নয়, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোম্পানি। কিন্তু এর দুটো ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি রেগুলেটেড ব্রোকার ছিল? মঞ্জাই এফএক্সের কোনো রেগুলেটেড ব্রোকার ছিল না, হেজেক্স ফান্ডের কোনো রেগুলেটেড ব্রোকার ছিল না। হেজেক্স ফান্ডের ট্রেডিং প্ল্যাটফর্মে ব্রোকারটা ছিল অলরেডি চাইনিজ প্ল্যাটফর্ম, কিন্তু মঞ্জা এফএক্সের ইউকের হলে কি হবে, কিন্তু সেটা কোনো রেগুলেটেড প্ল্যাটফর্ম নয় ট্রেডিং করার জন্য। এইবার হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে যে ট্রেডিং প্ল্যাটফর্ম নন ব্রোকার হয়েছে তো কি হয়েছে, ট্রেডিং তো চলছে সেফটিভাবে। এখানে কিন্তু কিছু বিষয় আপনাদের বুঝতে হবে। এখানে রেগুলেটেড ব্রোকার নয়, মানে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন আপনার সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি নিজে সঙ্গে সঙ্গে উইথড্রল করতে পারবেন না। যদিও পারছেন, একটা সময় এসে ওরা কিন্তু পুরোপুরি প্যাম অ্যাকাউন্টের মধ্যে লাগিয়ে দেবে, যেটা আপনিও বুঝতে পারবেন না যে কিভাবে লাগিয়ে দিল, সেখান থেকে আপনি কেন অ্যামাউন্টটা উইথড্রল করতে পারছেন না। এই বিষয়টি মঞ্জাই এফএক্সের সেম সিচুয়েশানটা হয়েছে। কিন্তু হেজেক্স ফান্ডের কী বিষয় সেটা কিন্তু জানতে হবে, এর ফলে আপনাদের ধারণা হয়ে যাবে এরা মার্কেটের মধ্যে কিভাবে প্ল্যানিং করে বিজনেস করার জন্য। অ্যাকচুয়ালি হেজেক্স ফান্ড এদের ছিল লাইভ অ্যাকাউন্টই অলরেডি চাইনিজ প্ল্যাটফর্ম, সেটাও কিন্তু নন রেগুলেটেড ব্রোকার এবং সেটাও কিন্তু রেজিস্টার নয়। সেখানে কিন্তু অনেকে লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করেছিল, সেখানে তাদের এমডি পুরোপুরি লাইভ ট্রেডিং করতে শেখাতো, কীভাবে ট্রেডিং করতে হয় সেই বিষয়টি পুরো জানাতো এবং পাবলিককে শেখাতো। সেই পাবলিকের বিশ্বাসটা অর্জন করে অনেক পাবলিক, এবং অনেক বললে চলে না, হিউজ পরিমাণে পাবলিক সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করেছিল। কিন্তু সেই কোম্পানি প্রায় 1.5 বছরের কাছাকাছি চলে। কিন্তু মঞ্জাই এফএক্সের এত তাড়াতাড়ি এত খারাপ হালটা কেন? এই মুহূর্তে অনেকের পেমেন্ট দিতে পারছে না কেন এবং এই প্রবলেমগুলো কেন ফেস করছে, এখানে কিন্তু ভাবার কিছু বিষয় রয়েছে। তাই দুটো ছিল বড় কোম্পানি দেখতে গেলে চলে, কিন্তু যদি আপনারা মঞ্জাই এফএক্সের কিছু জিনিস দেখেন সেখানে দেখতে পাবেন অনেক বড় বড় সেমিনার, হিউজ পরিমাণের বড় বড় সেমিনার, সেখানে কোট টাই পরা এত আপনি বড় বড় লোক দেখবেন এবং বড় বড় আপনি কিছু সেলিব্রেশন দেখবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি ভাববেন খুব বড় জায়গায় এসে গেছি, আপনি খুবই কোটিপতি হয়ে যাবেন, কিন্তু বাস্তবে তা কিন্তু নয়। সেম সিচুয়েশনে যারা মঞ্জাই এফএক্সের মধ্যে ডিপোজিট করেছিল তারা অটোমেটিক ভুগছে, পেমেন্ট পাচ্ছে না এবং কমেন্ট বক্সে কমেন্ট পুরো ভরে পড়ে আছে, সেটা প্রত্যেকে কিন্তু দেখছে। তাই সে বিষয় নিয়ে আলোচনা করছি না, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এইসব কোম্পানির লাস্টে গিয়ে কিন্তু এই হালটাই হবে যখন তাদের লাইভ অ্যাকাউন্টে লস খাবে। কিন্তু সেম হেজেক্স ফান্ডের কি জানেন, হেজেক্স ফান্ডের প্রায় 1.5 বছরের কাছাকাছি বিজনেসটা করলো, মার্কেট থেকে ওরা প্রায় মার্চ মাসে পেমেন্ট দেওয়া বন্ধ, ফেব্রুয়ারি থেকে পেমেন্ট দেওয়া বন্ধ 2024, এবং জুন মাসে ওরা অ্যানাউন্সমেন্ট করে ওদের নাকি ইলেকশনের জন্য পেমেন্ট দিতে পারছে না, জুলাই মাসে ওরা পেমেন্ট কমপ্লিট করে দেবে। তারপরে মার্কেটে ওদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, জাস্ট আপডেট আসতে শোনা যায়, কিন্তু পেমেন্টের গল্প কোনো আর শোনা যায় না। সেম মঞ্জাই এফএক্স, এদের মধ্যে যারা ডিপোজিট অলরেডি করেছে, অলরেডি ওদের হালটা এদের মতো হতে চলেছে। কারণ দুটোর যদি আপনি ব্রোকারের লাইসেন্সটাকে সার্চ করে দেখেন, দুটোরই দেখবেন নন রেগুলেটেড ব্রোকার হিসাবে রয়েছে। এখানে আপনাদের কি অসুবিধাটা হবে ফিউচারে গিয়ে, অলরেডি তো অসুবিধায় তো আপনারা ভুগছেন, কিন্তু কি অসুবিধাটা হচ্ছে সেই বিষয়টি মন দিয়ে শুনুন। যখনই আপনারা এতে ডিপোজিটটা করবেন, যেমন হেজেক্স ফান্ডে যারা ডিপোজিট করেছিল তাদের কিন্তু অ্যামাউন্টটা পুরোপুরি আটকে গিয়েছে, তারা কিন্তু অ্যামাউন্টটা বের করতে পারছে না। সেম এই যে মঞ্জাই এফএক্স আপনারা দেখছেন, এখানেও কিন্তু আপনাদের পুরো প্যাম অ্যাকাউন্টে ফেলাবে, এর ফলে আপনারা কিন্তু সেখান থেকে অ্যামাউন্টটা বের করতে পারবেন না। যখন আপনারা চেষ্টা করবেন, কল করবেন, দেখবেন আপনাকে সেই কলে অ্যান্সার দেবে। যদি আপনারা কাস্টমার কেয়ারে কলটা করেন, যদি আপনারা মেসেজ করেন, বলবে যে আপনি আপনার অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন না, আপনার অ্যামাউন্টে যতটা পরিমাণের প্রফিট হবে সেই প্রফিটের অ্যামাউন্ট ছাড়া আপনি কোনো অ্যামাউন্ট উইথড্রল করে নিয়ে বেরিয়ে যেতে পারবেন না। এতে আপনি কি বুঝলেন, আপনাদের যত স্টাফ থাকবে সেই স্টাফের মধ্যে পুরো অ্যামাউন্টটা সার্কুলেট হয়ে যাবে, মানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাদেরকে নিয়ে ট্রেডিং হবে। তার মানে আপনি অ্যামাউন্ট তুলতে পারবেন না, কিন্তু যখন প্রফিট হবে সবাইকার মধ্যে ডিস্ট্রিবিউটটা হবে, প্রফিটের অ্যামাউন্টটাই উইথড্রল করতে পারবেন, বাকি অ্যামাউন্ট কিন্তু আপনি সেখানে উইথড্রল করতে পারবেন না, কারণ সেটা প্যাম অ্যাকাউন্টে চলে গিয়েছে। হয়তো এ বিষয়ে অনেকে জানে, আপনাদেরকে বলবে না, কিন্তু জাস্ট ফেঁসে গিয়েছে অনেক পাবলিক, এদেরকে ঢাকা দেওয়ার জন্যই আপনাদেরকে বলবে না এবং অনেকে জানতেই পারবে না। কিন্তু যখন পেমেন্ট পাবে না দীর্ঘদিন, যখন অনেক সময় হয়ে যাবে, তখন কিন্তু এদের আসল রহস্য খুলে যাবে। যেমন হেজেক্স ফান্ডের
লাইভ প্রুফ ট্রেডিং শেখাতো এবং মালিক নিজে এসে ওদের বড় বড় যারা ট্রেডার রয়েছে, যারা বড় বড় ট্রেডারের নামে ট্রেড করছে, পাবলিকের কাছে শো করাচ্ছে, তাদেরকে দিয়ে ট্রেনিং দিত। কিন্তু দেখুন হঠাৎ মার্কেট থেকে আউট অফ হয়ে গিয়েছে, আর কোনো আপডেট পাওয়া যায় না। কিন্তু হেজেক্স ফান্ড হয়েছে প্রায় 1.5 বছরের কাছাকাছি, কিন্তু মন্দা এফএক্স প্রায় কতদিন হয়েছে জানেন? 7 থেকে 8 মাস হয়েছে, হাইস্টলি 9 মাসের কাছাকাছি। কিন্তু তার মধ্যেই পেমেন্ট দেওয়ার অলরেডি প্রবলেম চলে এসেছে প্রায় কয়েক মাস ধরে, কারণ কমেন্ট বক্সে কমেন্ট পুরো ভরে দিয়েছে। এইসব কোম্পানিতে যখন আপনারা ডিপোজিটটা করছেন, জাস্ট ব্রোকারের আপনারা রিসার্চ করে দেখবেন, কারণ যখনই লসটা হবে রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারবে না, সেই সময় আপনাদের অ্যামাউন্টটা ওখানে আটকিয়ে যাবে। কারণ এটা যদি অক্টা এফএক্স এক্সচেঞ্জ হতো তাহলে কিন্তু এরা পারতো না, আপনারা যখন চাইলে বেরিয়ে চলে আসতে পারতেন। যেই অ্যামাউন্ট আপনাদের থাকবে সেখানে যখন প্যাম অ্যাকাউন্টে লাগিয়ে দেবে, আপনাদের কাছে পারমিশন নেবে, অক্টা এফএক্সে হোক এক্সচেঞ্জে হোক, ফুল পারমিশন আপনাদের কাছে নেবে। কিন্তু এই সব জায়গায় নন রেগুলেটেড থাকার কারণে আপনি নিজেই জানতে পারবেন না আপনার অ্যাকাউন্টকে কখন কাজে লাগাবে, কোথায়। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই।